রাজা দশরথের 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাজা দশরথের বয়স হয়েছে। তা রাজা দশরথ গুরুদেব বশিষ্ঠ মুনিকে বললেন, গুরুদেব, আমার 4 পুত্রের মধ্যে অযোধ্যা রাজ সিংহাসনের যোগ্য উত্তরাধিকার কে হবে? তা বশিষ্ঠ মুনি বললেন, দেখো, আমার মতে রামই হচ্ছে শ্রেষ্ঠ উত্তরাধিকারী, যে তোমার অযোধ্যা সিংহাসন সামলাতে পারবে, রক্ষা করতে পারবে, তার মর্যাদা রাখতে পারবে। বশিষ্ঠ ঋষির কথায় ঘোষণা হয়ে গেল যে পরের দিন রামের রাজ্যাভিষেক হবে। তা রামের রাজ্যাভিষেক হবে, সারা অযোধ্যা নগরী মিলে সবার খুব আনন্দ। এই আমাদের রাম রাজা হবে, আমাদের রাম রাজা হবে, শুনেছিস, আমাদের রাম রাজা হবে। তাহলে সবার আনন্দ মা। এদিকে কৌশল্যা রামের মায়ের তো আনন্দ হবেই, কারণ তিনি হবেন রাজমাতা। সুমিত্রারও আনন্দ। লক্ষ্মণকে কাছে ডেকে বলছে, বাবা, রাম রাজা হচ্ছে, সব দায়িত্ব যেন রামের ঘাড়ে চাপিয়ে দিস না, তুই কিছু দায়িত্ব নিয়ে নিস। একটা কথা জানবি, রাম যদি আলো হয় তাহলে তুই হলি রামের ছায়া। সবাই আনন্দ মা। কিন্তু একজন, কি যেন নাম, কইকেয়ী, তার আনন্দ একটুও না। আনন্দই যদি হবে, রামকে বনে কেন পাঠাবে? এই যে আমাদের ধারণা, এই ধারণাটা হলো সব থেকে বড় ভুল ধারণা। যতজন আনন্দিত, সব থেকে বেশি আনন্দিত যদি কেউ হয়ে থাকে, সেটা হলো কইকেয়ী। আপনারা বলবেন, তাহলে বনে কেন পাঠালো? এবার আসছি, বনে কেন পাঠালো। কইকেয়ী এত আনন্দ পেল, নিজের কোষাগার খুলে দিল, দাসীদেরকে বলছে, ওরে, তোদের যার যেটা পছন্দ সেই গয়না নিয়ে যা, শুধু আমার রামকে আশীর্বাদ করে যা, আমার রাম যেন মর্যাদা রাখতে পারে ওই সিংহাসনে। সমস্ত গয়না কাপড়ের আলমারি খুলে দিয়েছে, দাসীদের যেটা পছন্দ নিয়ে যাচ্ছে। তবে সব থেকে দামি রত্নমালাটা রেখেছে তার ছোট্টবেলাকার দাসী কুঁজি মন্থরার জন্য, যার পিঠে একটা বড় কুঁজ আছে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। সবাই তো কইকেয়ীর ঘরে নিজেদের গয়না বাঁচতে ব্যস্ত। ঠিক সেই সময় যখনই ওই মন্থনা প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে আনন্দে কইকেয়ী সেই মতির মালাটা মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না মন্থরার গলায় পরিয়েছে, সঙ্গে সঙ্গে মালাটাকে ধরে একদম ছিঁড়ে টুকরো টুকরো করে চারিদিকে মতি ছড়িয়ে দিয়ে বলছে, তোমার আনন্দ হচ্ছে? হ্যাঁ, বলি রাম রাজা হবে, সেই জন্য তোমার আনন্দ হচ্ছে? চিৎকার করে উঠলেন কইকেয়ী, কেন রে, কেন রে মন্থরা, তোর মনে এত হিংসা কেন? সেই ছোট্টবেলা থেকে রেখে আসছি, যখনই আমার রামের কিছু ভালো হয় তুই সহ্য করতে পারিস না কেন? কি করেছে আমার রাম? আমার রাম তোকে কি করেছে? মন্থরা বলে উঠল, শোনো, আমি হলাম দাসী, আজকে তোমার দাসী বৃত্তি করছি। কাল যদি রাজা দশরথ বলে আমি তোমায় বেশি টাকা দেবো, তুমি কৌশল্যার দাসী বৃত্তি করো, আমি তাই করব। পরশু যদি বলে তোমায় আরো বেশি টাকা দেবো, তুমি সুমিত্রার দাসী বৃত্তি করো, আমি তাই করব। কিন্তু তুমি তো দাসী নও, তুমি হলে কেকয় রাজার কন্যা, নাম হলো তোমার কইকেয়ী। কাল যখন কৌশল্যা হবে রাজমাতা, আর তোমাকে কাছে ডেকে বলবে, কইকেয়ী, আমি হলাম রাজমাতা, তুই আমার পাটা একটু টিপে দে তো, পারবে টিপে দিতে? তুমি না কেকয় রাজার কন্যা। আজকে তুমি রামের জন্য পাগল হয়ে যাচ্ছ, ওই সিংহাসনে বসার পর কাল যদি রাম ভরতকে এই রাজত্ব থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, পারবে তুমি সহ্য করতে? পারবে? নিজেরটা ভাবো, নিজেরটা ভাবো। কার জন্য তুমি এত লাফাচ্ছ ভাবো, এখনো সময় আছে। রাজা দশরথ দুইবার মৃত্যু মুখে ঢলে পড়েছিল, তুমি সেবা করে তাকে বাঁচিয়েছিলে। 2খানা বর পাওনা আছে তোমার দশরথের কাছে, সেই রাজা দশরথের কাছে নিজের বর দুটো বুঝে নাও। সময় এসছে, যদি তোমার ছেলেকে এই অযোধ্যার সিংহাসনে বসাতে চাও, যদি তুমি রাজমাতা
রাজমাতা হতে চাও তাহলে রাজা দশরথের কাছে গিয়ে দুইখানা বর চাও। প্রথম বরে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে রাজা দশরথ দেখছে 3 রানীর মধ্যে কৌশল্যা আর সুমিত্রার ঘরে আলো জ্বলছে, কিন্তু কৈকেয়ীর ঘর অন্ধকার কেন? কৈকেয়ীর ঘরে প্রবেশ করেছে, প্রবেশ করে বলছে, কৈকেয়ী তোমার ঘর অন্ধকার কেন? কালকে রামের অভিষেক হবে, রাম রাজা হবে, তুমি খুশি হওনি? কৈকেয়ী ধীরে ধীরে উঠে বলল, আপনি আপনি আমাকে খুশি দেখতে চান? চান আমি খুশি হই? বলছে, নিশ্চয়ই চাই, আমি চাই তুমি খুশি হও, বলো কি করলে খুশি হবে? যদি আপনি চান আমি খুশি হই, তাহলে আপনার কাছে আমার যে 2টো বর রাখা আছে, ওই 2টো বর আজ এই মুহূর্তে আপনি আমায় দান করুন। দশরথ বললেন, বেশ তো, বলো তুমি কি চাও? বলছে, প্রথম বরে কাল রাজ্যাভিষেক হবে, তবে রামের হবে না, হবে আমার ছেলে ভরতের। আর দ্বিতীয় বরে রাম 14 বৎসরের জন্য বনবাসে যাবে। কৈকেয়ী, তুমি কি বলছো কৈকেয়ী? তুমি কি বলছো? ভেবে বলছো? আমি যা বলে দিয়েছি তা বলে দিয়েছি, আর এটা আমার চাই, দিতেই হবে। বেশ, তাহলে আমি রামকে ডাকি। রামকে ডাকলেন। রাম এসে যখন দাঁড়িয়েছে বলছে, বাবা তোর মা আমার কাছে 2টি জিনিস চেয়েছে বাবা। প্রথম হলো কাল রাজ্যাভিষেক হবে, তবে তোর হবে না, রাজ্যাভিষেক হবে তোর ভাই ভরতের। আর দ্বিতীয় হলো কালকে এই অযোধ্যা নগরী ছেড়ে, এই অযোধ্যা মহল ছেড়ে, অযোধ্যাবাসীকে ছেড়ে সন্ন্যাস বসনে তোকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। পারবি বাবা? আমি তোর মাকে কথা দিয়েছি, পারবি? পারবি পিতৃসত্য পালন করতে? রামচন্দ্র পিতার চরণে হাত দিয়ে বলছে, পিতা, বাবা গো, আমি তো বড় ভাগ্যবান সন্তান যে আমি আমার পিতৃসত্য পালন করতে পারছি। মায়ের আদেশ মতো কাল সূর্য উদয়ের আগে আমি অযোধ্যা নগরী ছেড়ে বনবাসের উদ্দেশ্যে রওনা হব। মায়ের চরণে প্রণাম করলেন, রাজার দশরথের চরণে প্রণাম করলেন। বেরিয়ে যখন ঘরের দিকে যাচ্ছে, সীতা দেবী সমস্তটা শুনে স্বামীর চরণ 2টি জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, তুমি যাবে বনবাসে, আর আমি রাতে ঘুমাবো রাজপালঙ্কে? না না, তা যে হয় না, আমি যে সেই শিক্ষা পাইনি স্বামী। তুমি যদি বনবাসী হও তাহলে আমাকেও তোমার সাথে নিতে হবে, আমাকে বলো তুমি নেবে, না হলে আমি তোমায় বনবাসে যেতে দেবো না। রামচন্দ্র বললেন, তাই হবে সীতা। কিছুটা এগিয়েছে, লক্ষ্মণ সঙ্গে সঙ্গে পথ আঁকলে দাঁড়িয়ে বলছে, দাদা তুমি যাবে বনবাসে, বৌমাতা যাবে বনবাসে, আমি কি করে থাকবো এখানে? মা যে সব সময় বলেছে, রাম যদি আলো হয় তাহলে লক্ষ্মণ তুই হলি রামের ছায়া, কখনো রামকে একা ছেড়ে দিস না, আমায় নিয়ে চলো দাদা, তোমাদের চরণ সেবা করার জন্য আমায় নিয়ে চলো। পরদিন ভোর হতে না হতে রাম লক্ষ্মণ সীতা বনবাসের উদ্দেশ্যে রওনা হলে। ভরত ছিল মামা বাড়িতে। ভরত যখন ফিরে এলো, দেখছে সারা অযোধ্যা পুরী শ্মশানে পরিণত হয়েছে। অযোধ্যাবাসীকে জিজ্ঞেস করছে, কে কে আমার সোনার অযোধ্যাকে এই রকম শ্মশানে পরিণত করেছে? কে? অযোধ্যাবাসী বলে উঠল, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো, কার জন্য আজ অযোধ্যা শ্মশানে পরিণত হয়েছে। ঘরে এসে যখন মাকে জিজ্ঞেস করলেন, কোনো উত্তর পেলেন না। অন্বেষণ করে জানতে পারলেন ওই কুজি মন্থরার কান ভাঙানিতে আজকে কৈকেয়ী মায়ের জন্য রাম 14 বৎসরের জন্য বনবাসে গেছে। মায়ের কাছে এসে বলছে, মাগো, ছোটবেলা থেকে শুনে আসছি, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। এই তুমি আমার মা, যদি এই রূপ দেখানোর ছিল, গর্বে থাকতে তুমি আমায় মেরে দিলে না কেন মা?
শোনো মা, তুমি রামকে বনে পাঠিয়েছো, আমি যাব রামকে ফিরিয়ে আনতে। আমি তোমায় কথা দিয়ে গেলাম, রামকে আমি ফিরিয়ে আনবই। মা বললেন, রাম কখনো ফিরবে না, রামকে তুই ফিরিয়ে আনতে পারবি না। অনেক খুঁজে অবশেষে চিত্রকূট পর্বতের উপরে রামের দেখা পেলেন। চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, দাদা গো, ফিরে চলো দাদা, ফিরে চলো। বলছে, তা হয় না ভাই, তা হয় না। তা কেন হয় না দাদা? আজ তুমি জগৎবাসীকে কেন মিথ্যে বললে? মা পিতার কাছে কোন বর আগে চেয়েছিল? ভরত রাজা হোক। তাহলে আমি রাজা হলাম না, আমি সিংহাসনে বসলাম না, আর তুমি বনবাসে চলে এলে। কেন জানো দাদা? কারণ তুমি জানতে ভরত যদি রাজা হয় তাহলে তোমায় বনবাসে আসতে দেবে না, তাই তুমি জগৎবাসীর সাথে মিথ্যাচার করেছো। বেশ দাদা, তুমি যখন যাবে না, তোমার চরণ পাদুকা দুটি আমায় দাও। 14 বৎসর সিংহাসনে চরণ পাদুকা রেখে তোমার চরণ পাদুকার তলায় বসে এই 14 বৎসর আমি তোমার রাজত্ব পরিচালনা করে দেব। রামে বলছি,